বাংলায় একটা প্রবাদ আছে যে, "কি স্বর্গে গেল ধান বানে।" আমাদের গৃহিণীদেরও ঠিক সেরকমই অবস্থা। অসুস্থ হন, বেড়াতে যান কিংবা কোথাও ঘুরতে যান। যদি আপনার পরিবারের সবার হাসি মুখটা দেখতে চান তাহলে কিন্তু আপনাকেই কিচেনে যেতে হবে আর সবার পছন্দ মতো, সবার পছন্দ অনুযায়ী রান্নাবান্নাটা করতে হবে। হোক সেটা আপনার ইচ্ছে অনুযায়ী কিংবা ইচ্ছের বিরুদ্ধে। আপনার ইচ্ছে হচ্ছে না যে আজকে রান্না করব না। তো আজকে রান্না যদি আপনার না করেন তাহলে কিন্তু সবাইকে ওই বাহির থেকে এনে খেতে হবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের ভিডিওটা দুপুরের রান্নাবান্না থেকে শুরু করেছি। আর এই ভিডিওটা আমার গ্রামের বাড়ির রান্নাবান্নার ভিডিও। তো এজন্যই বলেছিলাম যে আসলে আমরা গৃহিণীরা যেখানেই যাই এই রান্নাবান্না থেকে কিন্তু আমাদের মুক্তি নাই। বাসায় থাকি কিংবা বেড়াতে আসি রান্নাবান্নাটা আমাদের করতেই হবে। আমার মনে হয় মেয়েদের একমাত্র একটা স্বস্তির জায়গা হচ্ছে তার মায়ের কাছে বা তার বাবার বাড়ি। সেখানে গেলে একমাত্র রান্না থেকে মুক্তি পাওয়া যায়। কোনো টেনশন থাকে না। ছেলেমেয়েরা কি খাবে, হাসব্যান্ড কি খাবে বা আমি কি খাবো। সময় মতো সব সামনে হাজির। যেটা আমার মেয়েদের বেলায় হয় আরকি। তো ঠিক তেমনি আমার বেলায়ও সেম অবস্থা। আমার আম্মার যদিও অনেক বয়স হয়ে গেছে, তারপরেও দেখা যায় যে বছরে ১ বার বা ২ বার যদিও যাই, সেই দিনটা থাকে আমার জন্য একদম স্বাধীন। প্রত্যেকটা সন্তানের জন্যই বাবা-মায়ের ভূমিকা অনেক থাকে। তবে আমার কাছে মনে হয় একটা মেয়ের জীবনে তার মায়ের ভূমিকা অনেক। একটা মেয়ের জন্ম থেকে শুরু করে তার লালন-পালন, তারপর তাকে বিয়ে দেয়া, সে আবার নতুন করে মা হওয়া, সব ক্ষেত্রেই যেন একজন মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি থাকে। আমি যখন ৩ বার মা হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি সম্পূর্ণরূপে আমার মায়ের উপর ডিপেন্ড ছিলাম। মনে হয়েছে যেন আমার মাই আমাকে দেখে শুনে রাখবে, আর তাই করেছে। ঠিক তেমনি আবার আমার মেয়েদের বেলাও সেরকমই হয়েছে। তো আমি মনে করি আমার মতো এরকম প্রত্যেকটা মেয়ের জীবনেই মায়ের খুব প্রয়োজন। আমাদের যাদের মা-বাবা এখনো বেঁচে আছেন সত্যিই আমরা লাকি। আর আমার মা এখন একটু অসুস্থ। আমি যখন চাঁদপুরে গিয়েছিলাম ১০ দিন থেকেছিলাম। তো আমার আম্মা যেহেতু চাঁদপুরেই থাকে, এই ১০ দিনের মধ্যে আমার আম্মা ৩ বার এসেছে আমাকে দেখার জন্য। আর আমি যখন চাঁদপুর থেকে যেদিন ঢাকায় চলে এসেছি, সেদিন আমার আম্মা অসুস্থ হয়ে পড়েছেন। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। আমিন। যাই হোক চাঁদপুরে এসেছি। আর চাঁদপুর আসলে চাঁদপুরের ইলিশ খাবো না। এটা কি করে হয়? তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছি। আসলে টাটকা সবজি খেতে খুব মজা। যেহেতু এখানে সবকিছুই গ্রাম থেকে আসা আরকি। যদিও আমাদেরকে কিনেই খেতে হয় বেশিরভাগ খাবারই। কারণ যেহেতু আমাদের গ্রামে কেউ থাকে না। তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি, ডাল রান্না করেছি। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য গুড়া মাছ রান্না করেছি। উনার নদীর টাটকা গুড়া মাছ খেতে হবে। আর এই তো বিলাতি, ধনিয়া পাতা এগুলা আমাদের গাছেরই। আমি যখন চাঁদপুরে আসি তখন আমার চাঁদপুরের গ্রামের বাড়িতে মেহমান থাকবেন। কারণ হচ্ছে আমি যেহেতু চাঁদপুরেরই মেয়ে এবং চাঁদপুরেরও বউ। তো এখানে আমার আত্মীয়স্বজন বেশি সে ঢাকা থেকে। আর এবার যেহেতু ছোট মেয়ের বিয়ের পরে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে এসেছি। তো সেখান থেকে ঢাকা থেকে আমার বেয়াইনও এসেছিলেন আরকি। যদিও সব রান্নার ভিডিও সবসময় করতে পারি না। আসলে যখন একটু ফ্রি ছিলাম বা একটু মেহমান কম ছিল, তখনই হচ্ছে একটু রান্নাবান্নার ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে নদীর একদম টাটকা গুড়া চিংড়ি আমি ভাজতেছি, এটা আসলে ভর্তা করব। আর আমার হাতের অবস্থা দেখে কেউ কিছু মাইন্ড করবেন না। আসলে অসাবধানতাবশত ঘিয়ের পট খোলার সময় ঘিয়ের যে পটের টিন দিয়ে আরকি হাতটা কেটে গেছে। খুব বাজেভাবে কেটেছে। যেহেতু টিনের কাঁটা তো অনেক রক্ত বের হচ্ছিল। কিছুতেই বন্ধ করতে পারছিলাম না। এজন্য আরকি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। সবাই ইগনোর করবেন ব্যাপারটা। এটা বেঁধে রেখে আমার কাছেও কাজ করতে একদম ভালো লাগতেছিল না। কেমন আনইজি লাগতেছিল। তো আমি এখানে রান্না-বান্না করছি। আর ওখানে হচ্ছে আমার পুরান বাড়ি থেকে আমাদেরই এক রিলেটিভ আরকি। ওকে নিয়ে এসেছিলাম যে আরকি একটু হেল্প করার জন্য। তো ঘর মুছতেছে।
তো সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর বাড়িতে যে কয়েকদিন ছিলাম ওই আসলে ঘর মোছা এবং কাপড় কাচা এই কাজগুলো করেছে। কারণ বাড়িটা যেহেতু আলহামদুলিল্লাহ অনেক বড়, তো একা হাতে দেখা যায় যে এই বাড়ি পরিষ্কার রেখে তারপরে রান্না-বান্না, মেহমান আপ্যায়ন আসলে সামলে ওঠা যায় না। একদম আমি নিজেই অস্থির হয়ে যাই। আর বাসায় গেস্ট থাকলে কিন্তু কাজের বরকতটাও কম পাওয়া যায়। দেখা যায় যে সকালে নাস্তা করতে বসেছি, সবাই মিলে নাস্তা করছি, একটু গল্প করছি। তো সেখানেও অনেকটা সময় চলে যায়। আবার দুপুরের খাবার কিংবা সন্ধ্যার নাস্তার সময় দেখা যায় যে ডাইনিং এ বসে একটু গল্প করতে, একটু আড্ডা মারতে কিন্তু অনেকটা সময় চলে যায়। সময় আসলে কোন দিক দিয়ে যায় একদম টেরই পাওয়া যায় না। আর নিজেরও একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। আর বাসায় গেস্ট আসলে রান্না-বান্না, আ খা নাস্তা বানানো সবকিছু যেহেতু একটু বাড়তি থাকে, তো দেখা যায় সময় মতো করার জন্য তখন আর কোনো কিছুরই আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না আরকি, গুছিয়ে উঠতে পারি না। আর ভিডিও করতে গেলে আর অনেকটা লেট হয়ে যায়। তখন আবার দেখা যায় সময় মতো কাজ শেষ হয় না। এজন্য দেখা যায় আমি টোটালি ভিডিও করাই বন্ধ করে দেই। আর তাছাড়া আমাকে ডিস্টার্ব করার জন্য তো আমার রোজাইন সাহেবই একাই ১০০। ওনার সবকিছুর দেখাশোনার দায়িত্ব আমার উপরেই বেশিরভাগ সময়ই থাকে। কারণ আপনারা সবাই জানেন আসলে উনি আমার লাইফের কি। ওর মা যেহেতু আমার কাছেই বেশি থাকে, তো দেখা যায় যে সে আমাকে ছাড়া কিছুই করবে না। আমার হাতে খাওয়া থেকে শুরু করে মাঝেমধ্যে দেখা যায় তাকে কোলে নিয়েই আমাকে রান্না করতে হচ্ছে। কারণ হচ্ছে তাকে কিছুতেই তার মায়ের কাছে দিতে পারব না বা অন্য কারো কাছে সে যাবে না। আমার কোলেই থাকবে। সে হচ্ছে গরমে ঘামিয়ে যাবে। তারপরেও এই যে আমার কোলে থাকবে। আমি রান্না-বান্না করব বা কাজ করব সে আমার কোলে থাকবে। তো কিছু করার নেই আসলে। নানি হলে এরকমই জ্বালা। আর সেজন্যই দেখা যায় যে আরো রান্নার ভিডিও করতে পারি না। কারণ তাকে কোলে নিয়ে ভিডিও করা কিন্তু মোটেও সম্ভব না। আর এজন্য দেখা যায় এখন আর সেভাবে ভিডিও দিতে পারি না। কারণ ভিডিও করা, ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার। তো এই তো আজকের দুপুরের খাবারের আয়োজনে যা ছিল টেবিলে দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গুড়া মাছ ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস, ডাল আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, সাথে ছিল চিংড়ি মাছ ভর্তা। আর এখানে এই যে সন্ধ্যার নাস্তা আরকি, তাও পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রায় খাওয়া শেষ, অর্ধেক হয়ে গেছে। তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আমার ছোট বোন পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। আসলে সবাই যখন একসাথে হয় তখন আর ভিডিও করার মন মানসিকতা থাকে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।